এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার দিল্লি যাত্রা আটকাতে রাজসাক্ষী হচ্ছে শেখ শাহজাহান। সন্দেশখালির বাঘ এখন বিড়ালে পরিণত হয়েছে। সিবিআইয়ের চাপে কুপোকাত। সন্দেশখালির ঘটনার পেছনে কাদের হাত ছিল, এই প্রথম মুখ খুলছে শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারি ইডি পেটানোর পর থেকে চলছিল খোঁজ। টানা 55 দিন লুকোচুরির পর মিনাখা থেকে সন্দেশখালির মূল মাথা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। এইদিকে অভিযুক্তকে হেফাজতে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দীর্ঘ টালবাহানার পর আদালতের নির্দেশে বর্তমানে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান, আর সিবিআই তাকে দিল্লি নিয়ে যেতে একেবারেই তৈরি। তবে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির থেকে শাহজাহানকে এক প্রকার ছিনিয়ে নিয়েছে সিবিআই। হেফাজতে শেখ শাহজাহানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা। শোনা যাচ্ছে হঠাৎই শাহজাহানের মধ্যে ঠিক ভুলের বিচারবোধ জাগ্রত হয়েছে। সিআইডির কাছে থাকাকালীন শেখ শাহজাহান রীতিমতো বাঘের মেজাজেই ছিল, কিন্তু সিবিআই সূত্রের খবর জেরায় তিনি জানিয়েছে সন্দেশখালিতে যা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি। সিবিআই সূত্রে জানা গিয়েছে সম্প্রতি জেরায় সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান বলেছেন সেদিন যা হয়েছিল তা এক প্রকার ঠিক হয়নি। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তার অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডির ওপর হামলার ওই ঘটনার পর টানা 55 দিন ফেরার ছিলেন সন্দেশখালির বেতাজ বাদশা। তারপর ধরা পড়ে পুলিশের জালে। সেই শাহজাহানই এখন নাকি সন্দেশখালিতে ইডির ওপর হামলা চালানো মোটেও উচিত হয়নি এটা মনে করছে। তবে শাহজাহানের এই রূপ দেখেও অবশ্যই ভুলছে না তদন্তকারী সংস্থা। উল্টে তাদের ধারণা এসব কথা বলে শাহজাহান বোঝাতে চাইছে ওই হামলার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। পাশাপাশি হামলা যারা চালিয়েছে তাদের সেই কাজেও তিনি সমর্থন করছেন না। সিবিআইয়ের অফিসারদের মতে ইডি হামলার ঘটনার সাথে কোনোভাবেই নিজেকে জড়াতে চাইছেন না সন্দেশখালির বাঘ। সে তো এখন বিড়ালে পরিণত হয়েছে। তবে ইডি আধিকারিকদের দাবি শাহজাহানের কথায় আমল দিতে নারাজ ইডির আধিকারিকরা। ওই এলাকায় শাহজাহানের যা ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, তাতে একটা গাছের পাতাও নাকি তার কথা ছাড়া নড়ত না। সেখানে এত বড় কাণ্ড শাহজাহানের কোনো রকম নির্দেশ ছাড়াই হয়ে যাবে, সে কথা মানতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, নিজের ওপর থেকে সমস্ত দোষ ঠেলে কারা ওই মামলা করিয়ে থাকতে পারে সেই ইঙ্গিত নাকি দিচ্ছেন শেখ শাহজাহান। নিজের গা বাঁচাতেই তিনি তাদের সবার নাম বলেছে। এর মধ্যে তার ঘনিষ্ঠ সরবেরিয়া পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লার নামও সামনে এসেছে। তিনিও গ্রেপ্তার হয়েছেন। আপাতত শাহজাহানের মুখ থেকে আর কি কথা বের করা যায় সেই নিয়েই কাজ করছে সিবিআই আধিকারিকরা। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা দাবি করেছে রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শেখ শাহজাহানের এবং রেশন দুর্নীতি করে প্রচুর কালো টাকা সাদা করেছেন এই শেখ শাহজাহান। আর এ বিষয়ে তথ্য ছিল ইডির তদন্তকারী অফিসারদের হাতে, আর তাই হামলা করে 3 তদন্তকারী অফিসারের মাথা ফাটিয়ে পলাতক হয় এই তৃণমূল নেতা। ঘটনার 56 দিনের মাথায় পুলিশ ন্যাজেট এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে। এরপর মামলায় তদন্তে নামে সিবিআই। কিন্তু এই আক্রমণের নেতৃত্ব কাদের ছিল? এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকতে এবং ঘটনার দিন পালাতে সাহায্য করেছিল
কারা তারই উত্তর খুঁজছে সিবিআইয়ের আধিকারিকরা। ইতিমধ্যে গতকাল জিয়াউদ্দিন মোল্লা সহ মোট 7 জনকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছিল। তাদের বক্তব্যে অসঙ্গতি মেলায় জিয়াউদ্দিন মোল্লা সহ 3 জনকে গতকাল গ্রেপ্তার করে সিবিআই। এরপর আজ তদন্ত করে বসিরহাট আদালতে তুললে জানা যায় ঠিক কারা কারা শেখ শাহজাহানকে পালাতে সাহায্য করেছিল। কারণ কেন্দ্রীয় তদন্তকারীর অফিসাররা যে নাছোড়বান্দা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে শেখ শাহজাহান। প্রকাশ্যে এলো শাহজাহানকে পালাতে সাহায্যকারীদের নাম। প্রত্যেককেই আজ বসিরহাট আদালতে তোলা হয়। তাদের নাম হলো ফারিক আকুঞ্জি, ইয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স। সিবিআই দাবি করেছে ঘটনার দিনে ইডিকে তদন্তে বাধা প্রদান, তল্লাশি করতে না দেওয়া, আক্রমণ করতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে ফারুক আকুঞ্জি। শুধু তাই নয়, এলাকায় শাহজাহানকে পালাতে এলাকায় দুষ্কৃতীদের একত্রে করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আকুঞ্জি। এই সঙ্গে বিশেষ নেতৃত্ব দিয়েছিল জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স। ইডির ওপর শাহজাহানের অনুগামীদের আক্রমণের নেতৃত্বে এবং পলায়নে সহযোগিতা করার প্রমাণস্বরূপ সিবিআই অভিযুক্তদের নামের সঙ্গে সিসিটিভি ফুটেজ আদালতে জমা করেন। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের দাবি, ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এরা প্রত্যেকেই জড়িত। সূত্রে আরও জানা গিয়েছে এই ফারুক আকুঞ্জির বাড়িতেই সপরিবারে আত্মগোপন করেছিলেন শেখ শাহজাহান। এছাড়াও সিবিআইয়ের আধিকারিকরা আরও জানিয়েছে ঘটনার দিন কল লিস্ট অনুসারে যাদের শেখ শাহজাহান ফোন করেছিল তাদের ওপর এবার বিশেষ নজর দিচ্ছে সিবিআই। সিবিআই সূত্রের দাবি, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার দিন এক বিধায়ককে ফোন করেছিল শেখ শাহজাহান। সূত্রের খবর, তার ওপর নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। সিবিআই সূত্রের আরও খবর, গত 5ই জানুয়ারি ঘটনার দিন সকাল 7:20 শেখ শাহজাহানকে ফোন করেছিলেন এক ইডি অফিসার। জানা গিয়েছে তারপর থেকে দুপুর 1:30 পর্যন্ত একাধিক স্থানীয় নেতা ও অনুগামীদের বহুবার ফোন করেছিলেন শাহজাহান। এবার তাদের তলব করে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে। শাহজাহানের বাড়িতে যেদিন ইডি আধিকারিকরা তল্লাশির জন্য এসেছিলেন সেই সময় শাহজাহান কেন এই নির্দেশ দিয়েছিলেন তার অনুগামীদের, সেটাই এখন খতিয়ে